আমি 69-এ যখন দীক্ষা নিয়ে তারপর 70-তে দেওঘর যাই, ওখানে যখন আনন্দবাজারে মনমনি ধামে তখন আনন্দবাজার হতো, ওইখানে দাঁড়িয়ে থাকি, 10,000 লোক মতন বসে থাকেন সিটে। আমি তখন বলছি সকলের, ওইখানে 2-1 4জনকে, এ কি ব্যাপার, এইটাই সৎসঙ্গ নাকি? এইখানে রোদে দাঁড়িয়ে থাকতে হবে আর অনেকক্ষণ ধরে, তখন তারপরে কখন গেট খোলা হবে, একটা বাঁশ দেওয়া থাকে, বাঁশটা খোলার পরে ভিতরে গিয়ে আনন্দবাজার প্রসাদ নিতে হবে। সেই যেই বলা না, তারপরে মনমোহিনী ধাম থেকে মানে খবর ওয়ারলেসের মতন ষোড়শী ভবন, শ্রী বড়দা যেখানে তার সে বিগ্রহ মূর্তি করা আছে, ষোড়শী ভবনের সেখান থেকে একটা খুব ভালো চাঁদোয়া, মানে ওটা ফুল করা থাকে, নীল লাল ছোট ছোট কাপড়া দিয়ে আর ত্রিকোণ করে করে গোটাটা ফুল বিভিন্ন রকমের করা থাকে। আর সেটা দুটো সামনে টেন্টে আনন্দবাজারে বেঁধে দিলেন, আর দু সাইডে দুটা তীরে ত্রিশূল মতন এগুলা বল্লম গুড়া থাকে বাঁশে, সেগুলা লাগিয়ে দিলেন, তার ফাঁক থাকে সেখানে কোনা গয়, বাস দাঁড় করে দেন, ছায়রা হয়ে গেল। তো তারপর ওখানে কিছুক্ষণ পরে ওরা সেপারেট দুয়ার দিয়ে বেরিয়ে গেলেন, আর এইদিকে বাঁশ খুলে দিল। বাঁশ খোলার পরে আমরা হুড় হুড় করে ভিতরে চলে গেলাম, সবাই খলি পাতা নিয়ে চলে গেছে। তো ওই রকম আমার পিছন দিকে 4-6টা দাঁড়িয়ে, আবার সামনের দিকে 4-6টা দাঁড়িয়েছে, ওখানে বসে আছি, খলি পাতা পড়ে গেল জি। তখন হঠাৎ মনে হচ্ছে এটা তো আনন্দবাজার, মানে এখানে প্রসাদ তো ঠাকুর পরিবারের লোক ওসব খেতে থাকবেন, আমি নতুন লোক জানি না। যেই এইরকম মনে ভাবটা নিয়েছি, কিছুক্ষণ বোধহয় 10 মিনিট কি 15 মিনিটও যায়নি, শ্রী বড়দা, কাজলদা, ছোটদা এসে ভিতরে বসে গেলেন। আর ওই সামনায় একটু ফাঁকা আছে, আমার লাইনের পরে সামনায় আর একটা তার পরের লাইনে একটু আসন দিয়ে দিলেন, বসে গেলেন। খলি পাতা দিয়ে প্রসাদ দেওয়া হলো, অল্প অল্প প্রসাদ খেয়ে দিয়ে আবার খলি পাতা নিজে উঠিয়ে নিয়ে ওই ট্রাক্টর ইত্যাদি থাকে ওইখানে দিয়ে চলে গেলেন। তখন আমি ভাবছি, তা মনে মনে যা ভাবতে সেটা কাজে হয়ে যাচ্ছে, কি ব্যাপার। তো এইরকম ভাবে 60, 70-তে 70, 75, 78, 9 এরকম ভাবে আমি অনেকবার গেছি। 2018-য় আমার সস্তনী নেওয়া হয়েছে, তারপর একবার দুবার গিয়েছিলাম যখন ফার্স্ট এই বর্তমান আচার্য দেবের জন্মদিন পালন হয়, 50 ইয়ার্স। প্রসাদ তখন ওই মিহি চালের হয়ে থাকে, ওই শঙ্কর চালের বা তার থেকে আরো ছোট চালের, আর অন্যটা হয়ে থাকে ওখানে ওই যে কুমড়োকে বেসন দিয়ে ওগুলাকে মানে যেমন বেগনি করা হয় ওইরকম ভাবে, আর ছানার পনির ওইরকম ভাবে, মানে লক্ষ লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ লোকের হচ্ছে, যেখানে রসই হচ্ছে সেখানে গিয়ে দেখে আসলাম, কুমড়ো কাটা হচ্ছে এইসব, আর একজন কেটে সেটা পিস করে দিচ্ছে, আর একজন খালি ছাড়ছেন ওখানে, ওখান থেকে চলে যাচ্ছে বা সব বিতরণ করছেন। তারপরে একটা ঘন্ট, ডাল, যে যে থাকবার সেগুলো তো থাকে। সেই সময় খুবই আনন্দদায়ক, আমাকে খুবই ভালো লাগলো। ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার পর আমি শুনছি ঠাকুর যা বলেছেন, শ্রী শ্রী বড়দার আমলে শ্রীমন্দির আর খালি দীক্ষা, 4.5 লক্ষ, 5 লক্ষ, 8 লক্ষ এরকম আলোচনা পত্রিকাতে বের হতে থাকে। দীক্ষা হচ্ছে, আর শ্রীমন্দির স্থানে স্থানে হচ্ছে, বোম্বের শ্রীমন্দির হলো, ভুবনেশ্বরের শ্রীমন্দির হলো, দিল্লিতে শ্রীমন্দির হলো, আর এরকম ভাবে আসামে
সব থেকে আগে হয়ে গেছে শ্রীমন্দির। তারপরে আসামটা শ্রীমন্দিরের দেশ নাকি বলেন, ওখানে 100 থেকে বেশি, শতাধিক, অল্প জায়গার ভিতরে শতাধিক শ্রীমন্দির আছে। যাই হোক, তারপর কি না, ঠাকুর বলেছেন 10 কোটি দীক্ষা, গঙ্গা দারোয়া তরণ। দারোয়া নদীতে গঙ্গা নদী ক্যানেল মিশিয়ে সেটা ইয়ে করা হবে। শান্ডিল্য ইউনিভার্সিটি, তপোবন বিদ্যালয়, সমাধি মন্দির এবং শ্রীমন্দির প্রকল্প, এরকম ভাবে কতগুলা কাম তার আছে। সেই সময় শ্রী শ্রী দাদা ঠাকুরের কাছে বললেন 10 কোটি দীক্ষা, হ্যাঁ 10 কোটি দীক্ষা তো করতেই হবে, তা না হলে পরিবর্তন হবে না। এত কি আর আমরা পারবো? তাহলে 5 কোটি করবে। তখন শ্রী শ্রী দাদা বলছেন 5 কোটি ও পারা মুশকিল হচ্ছে, 2.5 কোটি, হ্যাঁ 3 কোটি করবে, যাও। 3 কোটি দীক্ষা। শ্রী শ্রী দাদা তার লাইফের ভিতরে, উনার 80 বছর হওয়া সাথে সাথে 3 কোটি দীক্ষা কমপ্লিট হয়ে গেছে। 81, 82, 83, 84, 85 হয়ে গেল। জি, তার জ্যোতিষ শাস্ত্র তার খড়ি পাঁচ দিয়েছেন ওনার কত 84 না 85 বর্ষ, মানে সীমা, আয়ু সীমা। কিন্তু 85 থেকে 86, 87 না কত পার হয়ে গেছে, আমি আর এজটা পুরা জানি না, পার হয়ে গেল। তখন শ্রী শ্রী বড়দা বলছেন, কি জ্যোতিষ, জ্যোতিষ লিখে দিয়েছে আমার 82 না 83 বর্ষ ভিতরে, কিন্তু আমার তার থেকে পার হয়ে গেল। তাহলে জ্যোতিষের কথাটাও ঠিক নাই, ঠাকুর ধরে চললে সেটাও অতিক্রমণ করা যায়, কর্মফলগুলা কেটে যায়। তারপর বর্তমান শ্রী শ্রী আচার্য দেব বাবাইদা, যিনি হলেন 50 বর্ষ বয়সে, উনি আচার্য পদ গ্রহণ করলেন, অভিষিক্ত হলেন। আচার্য হওয়ার আগে আমি 2018তেই ষষ্ঠ নিয়েছি। 60 জন ওই পশ্চিমবঙ্গের সব দিদি মায়েরা, দাদারা সব এসে বসেছিলেন ওই যেখানে প্রণাম হতো তার কাছে দোতলা বিল্ডিং এর একটা রুমে। উনি দীক্ষা টিক্ষা বা সস্তায়নী সব দিয়ে দিচ্ছেন, কিন্তু প্রণাম সবাই পা ধরে করবে ভেবে উনি চট করে বারান্দার দিকে চলে যাচ্ছেন, কাম শেষ হয়ে গেলে উনি বেরিয়ে চলে গেলেন। এরকম ভাবে দেখে, আর গরমের দিন তো, একবার ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ বৈশাখ মাসে গিয়েছিলাম, দারুয়া নদীতে বড় বড় কুণ্ড বালিগুলা ইয়ে করে ওইখানে জল ঘটি নিয়ে ঢেলে স্নান করতে হতো। তো গরমের দিনে ব্যবস্থা তেমন ছিল না, কিন্তু তারপরে পরে ব্যবস্থা অতিথিশালা গুলোতে বা জল সরবরাহ, ল্যাট্রিন, প্রত্যেক জায়গায় 10টা 15টা 20টা 40টা লাইন ধরে টয়লেট দেওয়া হয়েছে এবং জলের ব্যবস্থা ঠিকই আছে। তবুও এই 2024-এর এই যে মে মাসের এপ্রিল মে মাসের যে গরম দাবদাহ, এতে আবার শ্রী শ্রী আচার্য দেবের, বর্তমান আচার্য দেবের তার জন্মতিথিতে আমাদের যাবার জন্য নিষিদ্ধ করা হয়েছে। উনি বলেছেন বাড়িতে গিয়ে ওই বাড়িতে বসে শরণ্যে যা যা করবেন সেইটাই আশীর্বাদ, সেইটাই আমার শুভেচ্ছা। স্নান উৎসব এই গরমে আর অতিথিশালাগুলোতে জল সরবরাহ বা জলের এবং অতিথির অ্যাকোমোডেশন যেখানে হয় সেগুলা হয়ে উঠবে না। খুব বৃষ্টি না হওয়া পর্যন্ত এখানে দেওঘরে আসবেন না। তবুও প্রতিদিন তো 100-150 লোক নিশ্চয়ই থাকবেন, কেননা যত মানা করলেও ওরা বাহারের থেকে সব মধ্যপ্রদেশ, দিল্লি, বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকেরা যাতায়াত করে। তো খুব বেশি যেমন ভক্তের সমাগম না হয় তার জন্য এগুলা বুলেটিনে মোবাইলের যোগে প্রত্যেককে দিয়ে দিয়েছেন, প্রত্যেকের, আমারও এসেছিল। তাহলে দীক্ষা নেওয়া হলো মানে যজন যাজন ইষ্টভৃতি
এ বিষয়ে সকল দাদা মায়েদের বলে দেওয়া হয়েছে। যজন যাজন ইষ্টভৃতি বিষয়ে বিশেষ আলোচনা করা প্রয়োজন নেই, কেননা সবাই তো জেনেছেন। এগুলা নূতন কেউ যদি হয় তাকে, নূতন লোককে যজন যাজন ইষ্টভৃতি সম্পর্কে বলা যাবে। বর্তমান আচার্য দেব কি বললেন? বললেন, যজন যাজন ইষ্টভৃতি ষষ্ঠেনী সদাচার যাই কিছু পালন করো না কেন, ডিপি ওয়ার্ক এখন হলো মুখ্য। ডিপি ওয়ার্ক মুখ্য, তারপরে পরে 1 বছর 2 বছর হয়ে যেতে বলেন দীক্ষার সংখ্যা কমে যাচ্ছে, আবার ওই দীক্ষা ও যে মনে হয়, এগুলা মক্ষম কথা। তো ডিপি ওয়ার্কের বিষয়ে আমাদের চর্চা হওয়া অধিক প্রয়োজন। যে কোনো দাদা মায়েদের নিজের নিজের বর্ণনা করলে তো আমি হয় ছোটবেলা পড়েছিলাম, সাইকেলের থেকে পড়ে গেছিলাম ইত্যাদি ইত্যাদি, স্কুলে পড়তে না গেলে বাবা বাড়ি নিয়ে আমার পিছনে পিছনে স্কুলে পৌঁছান, এইসব তো বর্ণনাটা সৎসঙ্গে তবুও দাদারা যে যেমন পাচ্ছেন বলছেন, ঠিকই আছে। তো আমাদের ডিপি ওয়ার্ক সম্বন্ধে যে আচার্যদেব বলেছেন এইগুলা ইয়ে করার জন্য একবার একটা কাহানি আকারে আছে, আমি বলছি। নবদ্বীপে একবার সৎসঙ্গ হয়েছিল। সৎসঙ্গ হওয়ায় সেখানে আচার্যদেব বলেছেন সকলের কাছ থেকে চাঁদা টাঁদা নিয়ে ওখানে উৎসব করবে। তখন ওরা হরে কৃষ্ণ 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 করেন, তো অতএব কে 5 টাকা, কে 2 টাকা, কে 10 টাকা, কে বলে কি পয়সা দিব এখানে, কোথায় আর হরে কৃষ্ণ নাম তো আর কোথায় আর হচ্ছে। তো আমাদের কৃষ্ণই মূল, কেননা চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বলা আছে, একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, জইছে যারে না চায় তৈছে করে নৃত্য। একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, জইছে যারে না চায় তৈছে করে নৃত্য। তো কৃষ্ণই যখন মূল, সেই হিসাবে কিন্তু কৃষ্ণ আবার বৃন্দাবনের কৃষ্ণ এলেন দেওঘরেতে। আবার এক দাদা বললেন অমৃত পথযাত্রী বিষয়ে। অমৃত পথযাত্রী, অমৃতের কথা নিয়ে বলতে হলে আর অন্য কোনো দিন বলবো, অমৃত বিষয়ে লেখা আছে। আর এখানে নবদ্বীপে তখন সব চাঁদা নিয়ে টেন্ট ফেন্ট করে সৎসঙ্গ হলো, বিরাট আকারে সব প্রসাদ খাওয়া হয়ে গেল। আবার উনি বলেছেন যে ওখানে হিসাব টিসাব করে কত খরচা হলো, আয় ব্যয় প্রতিটি ঘরে ঘরে গিয়ে শুনিয়ে দিয়ে আসবেন যে আমাদের 7 লাখ টাকা উঠেছিল, 5 লাখ টাকা খরচা হলো, 2 লাখ টাকা বেঁচেছে। তখন এইগুলা যখন বলতে যান, মায়েরা বলছেন বা দাদারা, ওহ আমরা কে 5 টাকা 10 টাকা দিয়েছি, কে দিয়েছে কে দেয়নি এগুলা আরো শোনাতে হবে না? হ্যাঁ, আচার্য নির্দেশ, তিনি যা বলেছেন তা তোমাকে করতে হবে। অন্য কোন স্টেটে কোনো সৎসঙ্গে হোক না হোক, নবদ্বীপের সিস্টেম আলাদা। তো ওটা সব ঘরে ঘরে শুনিয়ে দিয়ে গেলেন। তখন কেউ দাদা কেউ মায়েরা বলছেন, তাহলে তো আপনাদের ঠাকুর বা আচার্যদেব খুবই ভালো লোক, আমাদের তো কৃষ্ণ কৃষ্ণ না ভজন করে এই সৎসঙ্গেই নাম দীক্ষা নিয়ে নিতে হবে। তাই কতক লোক 50 50 60 কি 100 150 হাজারের মতন লোক দীক্ষা তারপরে হয়ে গেল। তো এই যে সেখানে সৎসঙ্গের সবটা সৎ নীতিটা জেনে বুঝে তারা আহ এগিয়ে আসলো। কৃষ্ণ ভজন করো, তোমার জেসাস ক্রাইস্ট ভজন করো, আবার রসুল মোহাম্মদ আল্লাহ আকবর করো, গুরু নানকের জয় গুরু বলে বলো, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র যে মানে পূর্ববর্তীকে অধিকার করিয়া এই পরবর্তীর আবির্ভাব, পূর্ববর্তী গুলা সব ইনভলভ আছেন এই কলিযুগে। এই কলকি অবতার রূপে সব আমিগুলা কুড়িয়ে নিয়ে মহা আমির দিকে তাই অবতার কলকি। অতএব সব আগে বহু হয়েছিলাম তারপরে এক, আগে এক হয়েছিলাম তারপরে বহু, আবার বহু থেকে
এক হতে যাচ্ছি, তাই অবতার কল্কি পুণ্যপুঁথিতে যা বলেছেন। সুতরাং গল্পটা আমাদের পিছিয়ে যাচ্ছে। তো ওখানে ডিপি ওয়ার্ক করতে বলেছেন আচার্যদেব। তো একজন দাদা 20-22 বছরের, কি নামটা মনে আছে বলবো, উনি বলছিলেন উনি ইন্সপায়ারেশন যাজন, এটা হচ্ছে ইন্সপায়ারেশনেটিভ নাকি এরকম লেখা আছে, এটা তার যাজনটা। অত কম বয়সে উনি এত সবু বলতে পারছেন। মানে একটি মা ছিলেন, জনৈক মহিলা, বয়স 50-60 এরকম হয়ে গেছে। ওর হাতগুলা আর পা গুলা ভালো চলে না। তারপরে তবে ঠাকুরের ভক্ত সেই হিসাবে গাড়িয়ে টাড়িয়ে করে ওকে অন্যান্য দাদারা নিয়ে গিয়েছিলেন আচার্য দেবের কাছে গাড়ি সহ। ওখানে প্রণাম করে বললেন, আমার তো এই তো অবস্থা, আর আপনি এখন বলছেন ডিপি ওয়ার্ক করবার জন্য। আমি কি রকম কি ডিপি ওয়ার্ক? হ্যাঁ, ডিপি ওয়ার্ক করতে হবে, ডিপি ওয়ার্ক করলে সব ভালো হয়ে যাবে, যাও। তারপরে সে কি রকম করব, না আমি তো চলাফেরা করতে পারছি না, ওই ঘরের দুয়ারে বসে যারা যারা আসবে তাদের ডেকে ডেকে ইষ্টভীতি করছো, নাম নিয়েছো, দীক্ষা নাও, এইসব ঠাকুরের বিষয় বলে তাকে যাজন করতে হবে। তারপরে সেখানে প্রণাম করে চলে আসলেন। চলে আসার পর গাড়িতে, আর ওই অবস্থায় বাড়িতে থাকেন থাকেন, আর মন ঠিক মানলো না। আচার্যদেব বলেছেন যে ডিপি ওয়ার্ক করতে হবে ওই দোর গোড়ায়, গেটের সামনে, ওইখানে কোন রকম গিয়ে বসে প্রত্যেককে যাজন করতেন ইষ্টবৃত্তি সম্বন্ধে, কাউকে সস্তয়নী সম্বন্ধে, কাউকে ইষ্টবৃত্তিকে দিচ্ছে কিনা, প্রার্থনা করছে কিনা, ইত্যাদি ইত্যাদি। যে যারা যারা যায়, যারা দীক্ষা না নিয়েছে তাদের দীক্ষার কথা বলতেন। এরকম হতে হতে কিছুদিন পর বললেন, আর এখানে বসে আমার ঠিক লাগছে না, আমাকে আমার দুটা হাতে ডেনাগুলা ধরো তো বগলে, ধরে আমি যাজন করব। ওইরকম ভাবে ধরে ধরে কিছু দূর গ্রামে নিয়ে গেলেন। প্রত্যেকের ঘরের দুয়ারে দাঁড়ানো পর ওখানে যাজন করলেন যে ডিপি ওয়ার্ক, মানে ইষ্টভূতি কেউ কেউ দিল, কারো কারো বাড়ির থেকে ইষ্টভূতি যারা দেয়নি তারা দিল। এইরকম চলতে চলতে কিছু দূর ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে ছেলে মানুষ বা মেয়ে মানুষ সেই বুড়িমাটিকে। তখন একজন মা বেরিয়ে এসে বললেন, এই আমাদের কি বলেন ওই যে ইংলিশে যাদের পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, একটা ঠেসা দিয়ে বগলে ইয়ে করে চলে গিয়ে ক্লাঞ্চ ক্লাঞ্চ না কি বলে, আমি ঠিক জানি না। তো ওইগুলা দুটা খাঁদে দিয়ে দিলে হয়তো চলতে পারতো না। ও একটা গাড়ি, চাকাওয়ালা গাড়ি এনে ওইখানে বলেন এই গাড়িটা নিয়ে যাজন করো। তখন ওই গাড়িটায় বসাই দিলেন, আর ওই গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে গেলেন। সে যাজন করে করে যেতে যেতে ওই গায়ের মাথার দিকে একজন কসাই বাড়ি থাকে। কসাই মানে সাধারণত আমরা তো বুঝি যারা কোনো হিংসার দেশ কাজ করে, বলি টলি করে বা কিছু এই ধরনীয়, বা মুচি টুচি এই শ্রেণীর কি কিছু হবে। তো যাই হোক, তবে উনি দীক্ষা দেন, উনি ফের গুরু, উনার 100-500-1000 মতন শিষ্য আছে। তো সেখানে গিয়ে ঠাকুরের কথা বলছেন। তখন কি ওই ঠেস বাড়ি লাগিয়েছে হাতে দুটাতে। ওখানে গিয়ে বলতে সে এমন ভাবে বলছেন যে যা যা এখানে কথা শোনাতে আসছে। তখন ওকে এমন ভাবে যাগন্তি করলেন যে তখন আর সে কি ওখানে কাঁদতে লাগলেন, ঠাকুরকে প্রণাম করলেন। এই ঠাকুর, বড় মা, আচার্যদেব, আমি কি বলবো, ওকে কি করে বুঝাবো, চোখের থেকে জল এসে গেল। এরকম জল আস্তে আস্তে অনেকক্ষণ পর দেখলেন কোনো তো ভাবই আসলো না। আবার বর্তমান আচার্যদেবকে স্মরণ করলেন এবং কাঁদলেন। তারপর থেকে এমন একটা ভাব এসে গেল, তখন ওই ওই গুরু ভাইটি মানে ওর ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, আবার বৈষ্ণব দীক্ষা দেন, হরে কৃষ্ণ।
তো আপনি দীক্ষা নিয়েছেন, ওই ইষ্টভৃতিটা করতে হবে। তখন উনি আর কিছু বলছেন, কি বলছো কি, হোক, আমার আর কিছু বলবার নেই, তুমি যা বলছো আমি শুনছি। আর ইষ্টভৃতি তুমি করো এবং প্রতি মাসে মাসে আমার কাছে এখানে পৌঁছে দিও, তারপরে তুমি দীক্ষা দাও, যা করো। না, ঠিক আছে, তোমার কথা এখন আমি মানলাম। এরকম করে একবার কোথায় কোনো অনলাইনে বলেছেন, একটু দূর, তারপরে কেটে গিয়েছিল। তারপরে উনি সৎসঙ্গ দেওঘর যান গাড়িতে। সৎসঙ্গ দেওঘর যখন যান, সেখানে আচার্য দেবের কাছে পৌঁছতে সে বলছেন, ডিপি ওয়ার্ক ঠিক চলছে তো? না, হ্যাঁ, ডিপি ওয়ার্ক ঠিক চলছে। আর আপনার দয়ায় আমার হাত পা ঠিক হয়ে গেছে। আমি তো আহ, এই তো হেঁটে আসতে পারছি, পাও ঠিক, হাত হাত পা দুটাই ঠিক, কোনো কিছু আর ব্যথা নেই। তখন আচার্যদেব বলেন, আমার কি দয়া রে? ওটা ঠাকুরের দয়া, ওটা তিনি ইয়ে করছেন, তার কাম করছো মানে তিনি রক্ষা করবেন। এইরকম ভাবে ডিপি ওয়ার্কের বিষয়ে আহ, শুনে অন্যান্য ভক্তরা কিছু কিছু, যে ডিপি ওয়ার্ক করলে আমাদের যেমন যজন যাদন ইষ্টভীতি ষষ্ঠয়নী সদাচার, ষষ্ঠয়নী সদাচার যদি দীক্ষিত 5 লাখ হয়, সেখানে ষষ্ঠয়নী 1 লাখ বা 50,000 থাকবে। ষষ্ঠয়নী সদাচার সবাই নেই না, কিন্তু সদাচারে রত রয় পদে পদে তার ভয়, মানে ষষ্ঠয়নী পালে না, উন্নতিতে চড়ে না। ইষ্টভীতি ষষ্ঠয়নী বিপাক তারণ মহান বাণী, আর ষষ্ঠয়নী ইষ্টভৃতি বিপাক তারণ বজ্রনীতি। তাহলে ষষ্ঠয়নী ইষ্টভৃতি পালন করার দ্বারা অনেক চেঞ্জ আসবে। যারা দীক্ষা নিয়ে 10 বছর 20 বছর রয়েছেন, আমি দীক্ষা নিয়ে অনেক দিন রয়ে 69, আবার 2018 যে ষষ্ঠয়নী নিচ্ছি। যদি ষষ্ঠয়নীটা আমাকে যে ডাইরেকশন দিয়েছিলেন, সে বলেন দীক্ষা নিলাম, তার পর বর্ষ আমি ষষ্ঠয়নী নিয়ে নিয়েছি। সেই ব্যক্তিটাই, সে 27 খণ্ড আলোচনা প্রসঙ্গে বইগুলা সব পড়ি শেষ করি সারি, এখন কবিতা টবিতা লিখছেন। তো আমাদের ডিপি ওয়ার্ক সম্বন্ধে কথা, যজন যাদন ইষ্টভূতি ষষ্ঠয়নী সদাচার, পাঞ্জাধারী ঋত্বিক, ভালো ভালো জ্ঞানী গুণী শিক্ষিত মায়েরা, দাদারা সবাই বিষয়ে জানেন। এখানে তার বিষয় আর চর্চা করা সময় নষ্ট মনে হচ্ছে। তবে আমি আমি কাল পরশু পড়তেছিলাম এই ইয়েতে, কথা প্রসঙ্গে এক জায়গাতে, সময় কত আছে কি জানি, হ্যাঁ, বলুন বলুন। বলছি, হিংসা হিংসা না করাই কেবল ধর্ম নয় কো, সেবা সহানুভূতি ও ও ও সাহচর্যের ভেতর দিয়ে যথাযথ প্রকারে যদি তুমি কারো জীবন ও বর্ধনকে রক্ষণ পোষণ ও বিবর্ধন না করো, তাহলে তোমার অহিংসা হওয়া হবে না। হিংসা না করে যদি চুপ করে বসে থাকো, আর তুমি তোমার রক্ষা পোষণ ও বর্ধনের যা কিছু সম্ভার তোমার পারিপার্শ্বিক থেকে চালাও, তাহলেই ওই তুমি যে তোমার পারিপার্শ্বিক থেকে জীবন বর্ধনের পোষণ সংগ্রহ করছো, তাদের জীবন ও বর্ধনের লওয়াজিমা থেকে তারা বর্ধিত হয়, এমনতর কিছু না করে, তাহলেও কি তুমি তাদের বর্ধন উপকরণ ও অবান্তর ভাবে নিয়ে তাদের জীবন ও বর্ধনকে হিংসা করছো না? এটা কথা প্রসঙ্গে 2য় খণ্ড থেকে পেয়েছিলাম। পাড়া পড়শিরা নিপাত যাবে, তুই বসে খাবি খাস বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠিক ওইটাই, মানে যে পরিবেশকে রক্ষা করার জন্য ডিপি ওয়ার্ক, পাড়া পড়শির বাঁচা বাড়ার রাখিস রে তুই স্বার্থটান, তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ।
আর কয়েকটা অনুশ্রুতির বাণী বলছি। ইষ্টি চলন থাকেই যদি রুখবে না তোর দুর্গতি, দুর্গতি দুর্গ হয়ে আসবে তোদের সদ্গতি। যত ধারা মরণ ভোজে মরণ খোঁজে হবে কেন সর্বহারা। যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, বাস্তবে তা ফুটিয়ে তুলিস রোধ করে তার সব ব্যাঘাত। গীতা ভাগবত পড়লি কত, আত্মজ্ঞান তো হলো না। বেশ ধরে তুই সাজলি সাধু, চরিত্র তোর ফুটলো না। যে প্রয়োজনে করছ শিথিল ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার, ওই তীরে তোর নেহাত জানিস ডাকছে খুলে মরণ দ্বার। শব্দ ব্রহ্ম পাবে কিসে সত্তা ব্রহ্মে যদি না জানো, ইষ্টনিষ্ঠ হবে কিসে ইষ্ট ব্রহ্মে যদি না মানো। ভালো যদি কুড়াতে যাও মন্দ এসে জুটবে, ভালো যা তা কুড়িয়ে নিও, মন্দ নিলে ঠকবে। মনের মানুষ হয় যে জনা, নয়নে তাই যাই গো জানা, সে দু এক জনা। রসিক সে না, উজান পথে করে আনা গোনা। সব সত্তারই আপূরণী পুরুষোত্তম তাকেই বলে। ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। তোমার বিদ্যা যদি মাথায় মজুত থাকে, আর তার ব্যবহারেতে লাগাতে না জানো, সে বিদ্যাতে তোমার কিছুই নয়। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, বাইবেল। আরেক জায়গাতে বলেছেন, প্রকৃতি যা করে থাকে বিধি মাফিক সব দেশে, সেই বিধিতে তোমার তেমন তরই তাদের, তারাই তারাই পথ পায়। আর যারা তা করে না, হয়তোবা তাদের দোহাই দিয়েই কিন্তু চলে অন্যরকম। দুর্দশা কি তাদের সেলাম ঠুকে চলে যাবে? না, বিধির দখল তাদের চলনাকে নিংড়িয়ে সেই মাফিক ফলের উৎপত্তি করবে। তাতে যারা পথ বাতলে যান, তাদের কি করবার আছে? যা করবার কি তারা কি কেউ কম করেছেন? লেখাপড়া শেখবার জন্য রাজার দয়া তো অনেক স্কুল কলেজ সৃষ্টি করেছে, শিক্ষকও তাতে কম নেই। কিন্তু যারা স্কুলে যায় না বা স্কুলে যেও শিক্ষক অনুরক্তির বনামে বৃত্তি তৎপর হয়ে সেই খেয়াল অনুসন্ধিৎসায় কে রাজার রাজাই বা কি করবে? শিক্ষকেরাই কি উপায় বাতলাবে? যা শেখবার শেখায় তো তার কাছে থেকে শিখবে। তাতে যা তাতে যা তাতে মানুষের অন্তর্নিহিত অনুরক্তি, এই অনুরক্তি যদি বিরক্ত হয়ে পড়ে, শিক্ষা কি তার ভিতর ফুঁড়ে ঢোকানো যায়? জ্ঞান তো আর কোনো বস্তু নয় কো, সেটা জন্মে বস্তু বোধ থেকে। আর বোধ করতে হলেই চাই তাতে অনুরক্তি যুক্ত হওয়া, তাতে যোগ হওয়া। যারা শেখালে, যারা শেখে না, মুখ্যু সূক্ষ্ম হয়ে থাকে। বেকুবি তাদের চালিয়ে নিয়ে যদি যদি কখনো তার কিস্সা কারো বাঁচা বৃদ্ধি পাওয়ার ব্যাঘাত ঘটায়, সে অমনি রাজার বিধিতে পড়ে লপাট খায়। হয়তো হাজত, হয় জেল, না হয় জেল, খুব বেশি হলে দ্বীপান্তর, চরমে ফাঁসি। আমার মধ্যে হাঁ আছে, আমার মধ্যে না, তাকালে তা দেখতে পাবি, না তাকালে না। টাইম কত দূর হয়ে গেছে? জয় গুরু।
Meditation জয় is গুরু, way to reach and জয় গুরু, conquer the হরিরামদা, জয় গুরু। name and love, conquer the universe. हाँ जय गुरु। Name and love conquer the universe. Thankuni, elixir of heaven, wine of life is jajon. By intuition gets Satnam Ishtubhiti is the physical platform. জয় গুরু। সকল দাদা মায়েদের সুদীর্ঘ জীবন, সুস্থ স্বাস্থ্য জীবন কামনা শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গারাতুল চরণে করি। সংযোজক মহোদয়ের আমার প্রণাম জানাই। উনি যেন ভালো থাকেন, ভালোভাবে চালিয়ে নিয়ে যান। জয় গুরু।